নমস্কার বন্ধুরা, সুমনা ব্লগে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নতুন রেসিপি হলো পেঁপের শরবত। পেঁপের শরবতটা আমি কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। আর এই গরমেতে পেঁপের শরবত খাওয়া খুবই উপকারী। প্রথমে আমি পেঁপেটা কাটছি। কত সুন্দর পেঁপেটা পেকে গেছে। দেখুন বন্ধুরা, পেঁপেটা আমি কেটে খোসা ফেলে নিয়েছি। এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে আমি মিক্সার বাটিতে পেঁপেগুলো ঢেলে দিচ্ছি। এতে দুধ দিতে হবে। তিন চামচ চিনি দিতে হবে। চাট মশলা অল্প করে দিতে হবে। বিট লবণ দিচ্ছি। এটা গোলমরিচ পাউডার অল্প একটু দিচ্ছি। একটা লেবুর থেকে আমি অর্ধেকটা কেটে নিয়েছি, অর্ধেকটা লেবু দিচ্ছি। লেবুর রসটা এইভাবে চেপে চেপে দিতে হবে। এলাচের গুঁড়ো অল্প একটু দিতে হবে। এইগুলো সব মিশাতে হবে। মিশিয়ে ঢাকন লাগিয়ে দিচ্ছি। দেখুন, পেঁপের জুসটা আমার রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে। এইভাবে জুস করে নিতে হবে। বরফ দিচ্ছি। দেখলেন তো পেঁপের শরবত কিভাবে রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে গরমের সময় ঠান্ডা ঠান্ডা পেঁপের শরবত করে ফেলুন। পেঁপের এই শরবতের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর তাড়াতাড়ি করে শেয়ার করবেন আর বেশি করে লাইক করবেন। আমি অল্প অল্প কাজু কিশমিশের টুকরো দিচ্ছি। আমি অল্প বেদানা দিচ্ছি। তিল দিচ্ছি, তিল। পেঁপের টুকরো দিচ্ছি। এই প্রচন্ড গরমে এই পেঁপের শরবত করে খাবেন। শরীর ঠান্ডা করে রাখবে আর তাড়াতাড়ি এনার্জি নিয়ে আসবে। মাথা ঝিমঝিম, গা ঝিমঝিম সব 5 মিনিটে ঠিক করে দেবে। এইভাবে সবাইকে পরিবেশন করবে পেঁপের শরবতটা। দারুণ।